দর্শক, আমার হাতে যে খাবারের প্লেটটি দেখছেন এটি হচ্ছে ৮০ বছর ধরে যে ট্র্যাডিশনাল হাজির বিরিয়ানি। দর্শক, আমি আছি এই মুহূর্তে কাজী আলাউদ্দিন রোডের নাজিরা বাজারে। আর নাজিরা বাজার মানে হচ্ছে বিরিয়ানির মৌ গন্ধ। ১৯৩৯ সাল থেকে হাজী মোহাম্মদ হোসেনের মাধ্যমে যে হাজির বিরিয়ানির সূচনা হয়েছে তা আজ অবধি সেই স্বাদ বজায় রেখেছে। এইখানে যারা খেতে আসছেন তাদের কাছ থেকে জানবো এই হাজির বিরিয়ানি খেতে তাদের কেমন লাগে এবং কতদিন ধরে খাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে হাজির বিরিয়ানি, এই হাজির বিরিয়ানিটি রান্না করা হয় খাসির মাংস দিয়ে এবং সেটি তাদের এটি অথেন্টিক যে খাসির মাংস সেটি। আমরা এখানে দর্শক কথা বলবো, অনেকেই খেতে আসছেন তাদের সাথে। আমরা একটি পরিবারকে দেখতে পাচ্ছি, তারা খাচ্ছেন। প্রথম কবে খেয়েছিলে এই হাজির বিরিয়ানি? অনেক বছর আগে। প্রত্যেকবারই আসা হয় বিরিয়ানি খাওয়ার জন্য। টেস্টটা অনেক ভালো। যেসব সময় পাই, যখন সময় পাই তখনই আসি আমরা। হাজির বিরিয়ানি আর অন্য বিরিয়ানির মধ্যে পার্থক্যটা কি মনে হয়? তেলটা একটু কম আর টেস্টটা ভালো অন্য বিরিয়ানির তুলনায় আর কি। মশলাগুলো ঠিকঠাক আর কি। এখানে যারা খেতে আসছেন নতুন প্রজন্মে, তারা বলছেন যে এখানকার যে হাজির বিরিয়ানি সেটার টেস্টটা একটু অন্যরকম অন্যান্য বিরিয়ানির চেয়ে। দর্শক, চলুন আমরা আরও অনেকের কাছেই জানবো যারা খেতে আসছেন তাদের কেমন লাগে। হ্যাঁ, খাবার ঠিকঠাক। এটা তো ট্রেডিশনাল খাবার, তো ঠিকঠাক। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো, অনেক সুন্দর খাবার। আমরা আসছি যে সিদ্দিক বাজারে থাকি, আমরা এই জায়গার থেকে আসছি। দর্শক, শুনছিলাম যে অনেকে আসছেন এবং চেখে দেখছেন এই হাজির বিরিয়ানির যে খাবার সেটির স্বাদ। এটি সবসময় একদম হাউসফুল থাকে, কোনো চেয়ার ফাঁকা পাওয়া যায় না এবং পিছনে দাঁড়ায় থাকে খাওয়ার জন্য, এই তাদের খাবারগুলো খাওয়ার জন্য। আমরা এখানে অনেকে খাচ্ছেন, তাদের কাছ থেকে একটু জানবো কেমন লাগছে খাবারগুলো খেতে। হাজির বিরিয়ানি ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিরিয়ানি। তো আমরা প্রায় আসি আমাদের ফ্রেন্ড সার্কেলস নিয়ে। তো আজকেও শুক্রবার, এই উপলক্ষে আমরা হাজির বিরিয়ানিটাই পুরান ঢাকায় খাওয়ার জন্য প্রথমে এসে হাজির বিরিয়ানিতে ঢুকেছি। অন্যান্য বিরিয়ানির দোকানের চেয়ে এই বিরিয়ানির আসলে পার্থক্যটা কি মনে হয়েছে আপনার কাছে? এখানে রান্নার ভিতরে কিছু আছে, ওইটার ভিতরে তাদের এলো পার্সোনাল যে মশলা, ওইটা ব্যবহার করলে রান্নার ভালো হয়। এই আর খাবারের যে পরিমাণ দেওয়া হয় সেটার সাথে দামের মিল আছে কি না? আসলে রিজনেবল প্রাইস, দামটা ঠিক আছে আর খাবারটা তো অনেক সুস্বাদু, তো অনেক ভালো। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যারা খেতে আসছেন তারা বলছেন যে দাম অনুকূলেই আছেন এবং যে খাবারের পরিমাণ দেওয়া হয় সেটি আসলে দাম অনুযায়ী ঠিক আছে। দর্শক, আমার হাতে যে খাবারের প্লেটটি দেখছেন এটি হচ্ছে ৮০ বছর ধরে যে ট্র্যাডিশনাল হাজির বিরিয়ানি। চেখে বলবো কেমন লাগছে এই হাজির বিরিয়ানি খেতে। দেখতে পাচ্ছি যে এইখানে এই যে মাংসের টুকরোগুলো, হাজির বিরিয়ানির যে মাংস সেটির কোয়ালিটিটা একটু ঝরঝরে, যে মাংসের যে ব্যাপারটা সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে মাংস, কোনো রকম চর্বি নেই। এবং সেটি যখন আপনি এরকম হালকা তেলের যে রাইস পোলাওয়ের সেটির সাথে যখন মুখে দিবেন, সেটির মিলটা আসলে ভাষায় বলার মতো না যে খাবারটি কত দুর্দান্ত এবং কত চমৎকার। এবং হাজির বিরিয়ানির সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে আপনি খেতে থাকবেন কিন্তু একটা সময় যে মনে হবে যে আরও খায়। মানে এই যে খাওয়ার যে বাসনাটা তৈরি হয়, এটি হচ্ছে তার টেস্টের রহস্য। আমার কাছে মনে হয়েছে যে হাজির বিরিয়ানি আপনি অনায়াসে যারা কম খান তারাও 2-1 প্লেট খেয়ে ফেলতে পারবেন, এত টেস্টি লাগে। এবং এটার যে স্বাদ সেটি আসলে না খেলে আসলে বোঝানো সম্ভব না। অ্যাকচুয়ালি আমাদের যে প্রথমত যে আমাদের খাবারটা শুরু হয় এটা হচ্ছে আমাদের হাজী মোহাম্মদ হোসেন, উনি হচ্ছে আর কি ফার্স্ট জেনারেশন। ওনার হাত ধরে আর কি আমাদের হাজি বিরিয়ানির যাত্রা শুরু হয়েছে এবং আমরা আল্লাহর মতে ওই জিনিসটা ধরে রাখার চেষ্টা করেছি। তারপর গিয়ে ওনার ছেলে ধরলো, ওনার পরে ওটা হচ্ছে হাজী গোলাম হোসেন, ঠিক আছে। তারপর ওনার পরে হচ্ছে থার্ড জেনারেশন যে হাজী মোহাম্মদ শাহেদ হোসেন, সাদাত হোসেন, তারপর তাহিদ হোসেন। এখন ওনারা 3 ভাই আছে, বর্তমানে ওনারা এখন পরিচালনা করছে হাজী বিরিয়ানি। এখন থার্ড জেনারেশন দিয়ে আমাদের যাত্রা চলতেছে আর কি। হাজী বিরিয়ানি মনে করেন এইটার নামটা জনগণের মুখ থেকেই শুরু হয় হাজী বিরিয়ানি।
মানে উনি ফার্স্ট উনি হজ করলেন এবং তখন যে মানুষ যে জাহাজ দিয়ে হজ করতো এই হাজি মোহাম্মদ হোসেন উনি তখনকার আমল থেকেই হজ করেছে। এই তখন ওই যে হাজি সাবকা বিরানি লেকে আও, এই হাজি সাবকা বিরানি থেকেই আপনার হাজি বিরানি হয়ে গেছে। এই নামকরণ এই আপনারাই আমাদের নামটা রেখে দিয়েছেন। টেস্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সবই আল্লাহর রহমত, আর হচ্ছে যে আমরা যত সম্ভব আমরা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করতেছি এবং সেই প্রথম থেকে যেভাবে আপনার যে লাকড়ি চুলা রান্না করা হতো আমাদের সেম ওই লাকড়ি চুলা রান্না করা হচ্ছে। তারপর হাটে বাটা যে মশলা এইটা এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয় না, জাস্ট আদা রসুন এই। তারপর সরিষার তেলটা আমরা এখনও সেই আগে থেকেই আমরা ইউজ করতেছি। দামের ব্যাপারটা এবং মানের ব্যাপারটা কি দামটা হচ্ছে কি বর্তমান তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনারা দেখেছেন সব কিছুর দামই বৃদ্ধি পাচ্ছে, তো আমরা তাও যত সম্ভব আমরা সবাই যেন খেতে পারে ওইভাবেই আমরা দামটা রেখেছি। আর মান কোয়ালিটি বলতে যে আগে যেটা ছিল বর্তমান তো এটা হয় না, হয়ে ওঠে না, কারণ জিনিস ওরকম পাওয়া যায় না। তারপর আমরা যত সাধ্য চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য। এই নাজিরা বাজারের শাখা ছাড়া আর কোনো শাখা আছে কি? নাজিরা বাজার বলতে আমাদের ৭০ নং কাজী আলাউদ্দিন রোড, আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ৭০ নং কাজী আলাউদ্দিন রোড। এইটা ব্যতীত আমাদের আর কোথাও কোনো ব্রাঞ্চ নাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোথাও কোনো প্রতারিত হবেন না। হাজির বিরিয়ানি ৩ পুরুষের যে ব্যবসা, তারা বলছে যে এই ব্যবসা তারা আরও প্রজন্ম থেকে প্রজন্ম চালিয়ে যেতে চায় এবং যে বিরিয়ানির যে স্বাদ সেটি অটুট রাখতে চায়। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।